বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে একটা সম্পূর্ণ রচনা বলতে পারো, জীবনী বলতে পারো, বা কেউ যদি মনে করো যে আমি একটু বক্তৃতা দিতে চাই এই বিষয় নিয়ে, তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ একটা প্রবন্ধ রচনা মতো রেডি করেছি। এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। একটা জীবনী রচনা হিসেবেও কাজে লাগতে পারে, প্রবন্ধ রচনা হিসেবেও কাজে লাগতে পারে, বা তার সম্পর্কে কিছু বলার জন্য স্টেজে উঠে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে। কখনো বা প্রবন্ধ রচনা বিষয়ক বিভিন্ন প্রোগ্রামেও তোমরা এটাকে কাজে লাগাতে পারো। তো সেই হিসেবে একটা পূর্ণাঙ্গ নোটস তোমাদের সামনে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। খুব বেশি বিস্তারিত বা ডিটেলস নয়, আবার একদম কমও নয়, অর্থাৎ পরীক্ষার মতো একটা উপযোগী জায়গা থেকেই কিন্তু এটা তৈরি করা, যাতে তোমরা ভালো কিছু করতে পারো। তো শুরু করা যাক। প্রথমেই আমরা ভূমিকা লিখব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও দেশপ্রেমিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 থেকে শুরু করে 1953 পর্যন্ত, এই 53 বছরের জীবন তার। তো যাই হোক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক ভারতের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। অবিভক্ত বাংলার শিক্ষা বিস্তারে, দেশভাগের সময় পশ্চিমবঙ্গ গঠনে এবং কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সাথে অখণ্ড রাখতে তার অবদান অপরিসীম। পরবর্তী পয়েন্ট, জন্ম ও পারিবারিক পরিচয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ, বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাতা ছিলেন যোগমায়া দেবী। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। পরবর্তী পয়েন্ট, শিক্ষা জীবন ও কর্মজীবন। শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA এবং আইন পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান এবং সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। মাত্র 34 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান আজও স্মরণীয়। রাজনৈতিক জীবন। তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। ভারতের জাতীয় ঐক্য, সাংবিধানিক সংহতি এবং দেশের স্বার্থরক্ষার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তার রাজনৈতিক চিন্তাধারা স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। পরবর্তী পয়েন্ট, দেশভাগের ভূমিকা। 1929 সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। অবিভক্ত বাংলার জটিল পরিস্থিতিতে যখন হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল, তখন তিনি হিন্দু মহাসভার নেতৃত্ব গ্রহণ করেন এবং বাংলায় একটি স্বতন্ত্র পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের দাবিতে অবিচল থাকেন। দেশভাগের পর 1947 সালে জওহরলাল নেহরুর আমন্ত্রণে তিনি ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন। পরবর্তী পয়েন্ট, ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা ও কাশ্মীর নীতি। কংগ্রেস সরকারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি 1950 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, প্রতিষ্ঠা করেন। তিনি জম্মু ও কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তির প্রবল সমর্থক ছিলেন। এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান চলবে না, এই স্লোগানকে সামনে রেখে তিনি কাশ্মীরের বিশেষ মর্যাদা, অর্থাৎ যেটা অনুচ্ছেদ 370, এর তীব্র বিরোধিতা করেন। পরবর্তী পয়েন্ট, প্রধান প্রধান উক্তি। এক দেশ দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান চলবে না। জাতীয় ঐক্যই ভারতের শক্তির ভিত্তি। শিক্ষা শুধু জ্ঞান নয়, চরিত্রও গড়ে তুলবে। পরবর্তী পয়েন্ট, অবদান। শিক্ষা, সমাজ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। তিনি শিক্ষার প্রসার, জাতীয় চেতনার বিকাশ এবং সুশাসনের পক্ষে কাজ করেন। একজন দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা হিসাবে তিনি ভারতের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন। পরবর্তী পয়েন্ট, রহস্যজনক মৃত্যু। 1953 সালে বিনা অনুমতিতে কাশ্মীরে প্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 1953 সালের 23শে জুন শ্রীনগরের কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। লাস্ট পয়েন্ট, উপসংহার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ছিল আত্মত্যাগ ও দেশপ্রেমে ভরপুর। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ব্যয় করেছিলেন। তার আদর্শ ও কর্ম আজও প্রতিটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী, এই আদর্শই তার দেশপ্রেমের চেতনাকে প্রতিফলিত করে।
তো এটুকুই লেখা রয়েছে মোটামুটি। আরও অনেক কিছুই বলা যায়, কিন্তু যেহেতু আমরা অনেক কিছু টার্গেট রেখে আলোচনা করেছি, যেহেতু যদি তুমি এটাকে বক্তৃতা হিসেবে দেখো তাহলে 5-7 মিনিটের মধ্যে এটাকে তুমি কমপ্লিট করতে পারবে। পরীক্ষাতে জীবনী রচনা হিসেবে আসলে 10 মার্কসের হিসেবে আসলে বা রচনা হিসেবে আসলে এটাও তুমি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আশা রাখি তোমাদের অনেক উপকারে কাজে লাগবে। ধন্যবাদ।